কোনো শিশু যদি পানিতে পড়ে যায় তাহলে এক মুহূর্তে বেজে উঠবে সাইরেন আর কল যাবে অভিভাবকের মোবাইলে। এমনকি জিপিএস ফিচারের মাধ্যমে পানির মধ্যে শিশুর অবস্থানও জানা যাবে এই ডিভাইসের মাধ্যমে। এটা সঠিকভাবে পানিতে পড়লে এটা রিং বাজে ওঠে, এটা আমি স্বচক্ষে দেখলাম। অত্যাধুনিক এই ডিভাইসের মাধ্যমে জরুরি মুহূর্তে অভিভাবক দ্রুত উদ্ধার করতে পারবেন সেই শিশুকে। বাচ্চারা যখন পানিতে পড়ে যাবে, পড়ে যাওয়ার সাথে সাথেই বাচ্চার বাসায় সাইরেন বাজবে এবং সেই বাচ্চার অভিভাবকের কাছে কল চলে যাবে এবং সে বাচ্চা কোন পুকুরে পড়েছে সেটাও দেখা যাবে জিপিএস ট্র্যাকারের মাধ্যমে। এটি তরুণ উদ্ভাবক মোহাম্মদ তাহসিনের তৈরি ছোট্ট একটি জীবন রক্ষাকারী ডিভাইস, যা শিশুর গলায় ঝুলালেই সঙ্গে সঙ্গে সতর্ক করে অভিভাবককে। কল একের পর এক, প্রথমে বাবার কাছে গেল, পরে মার কাছে গেল, তারপর ভাইদের কাছে গেল, একের পর এক কল অটোমেটিক্যালি যেতেই থাকবে। সেই সিস্টেমটা ফলো করা যাবে। দীর্ঘ প্রায় 8 থেকে 9 মাস গবেষণা করে তাহসিন প্রথম উদ্ভাবন করেন ছোট্ট এই ডিভাইস, যার নাম দেন চাইল্ড সেফটি ডিভাইস। এই সমস্যার এখন পর্যন্ত কোনো প্রযুক্তিগত সমাধান আছে কিনা, তো তখন থেকে আমি রিসার্চ করতে করতে দীর্ঘ 8 থেকে 9 মাস রিসার্চের পর আমি একটি ডিভাইস তৈরি করি। ডিভাইসটি দেখতে অনেকটা লকেটের মতো, ওজন মাত্র 2 গ্রাম। শিশুটি যখন পানিতে পড়ে ডিভাইসটি সঙ্গে সঙ্গে রিসিভারে সিগন্যাল পাঠায় আর বেজে ওঠে সাইরেন এবং অভিভাবকের মোবাইল ফোনে চলে যায় কল। মাত্র 2 গ্রাম ওজনের এই ডিভাইসটি বাচ্চার সাথে লকেট হিসেবে গলায় থাকবে আর রিসিভারটি বাসায় থাকবে। সাউন্ড বেশি হওয়ার কারণে আমি সাউন্ডের টাইমটা কমিয়ে রাখছি। এখানে চাইলে আমরা সাউন্ডটা এতক্ষণ রাখতে পারবো যে কেউ বন্ধ না করা পর্যন্ত সাউন্ড বাজতেই থাকবে। তাহসিন জানান, তিনি যখন একেবারেই ছোট তখন তার আপন ছোট বোন 2 বার পানিতে পড়ে গিয়েছিল, কিন্তু সৌভাগ্যবশত 2 বারই তার বোন বেঁচে যায়। কিন্তু তার ছোটবেলায় 2 খালাতো বোন পানিতে ডুবে মারা গিয়েছিল। তাহসিন জানান, তিনি যখন একেবারেই ছোট তখন তার আপন ছোট বোন 2 বার পানিতে পড়ে গিয়েছিল, কিন্তু সৌভাগ্যবশত 2 বারই তার বোন বেঁচে যায়। কিন্তু তার ছোটবেলায় 2 খালাতো বোন পানিতে ডুবে মারা গিয়েছিল। এই ট্র্যাজিক অভিজ্ঞতাই তাকে অনুপ্রাণিত করেছে একটি জীবন রক্ষাকারী ডিভাইস উদ্ভাবনে। গত 3-4 দিন আগেও আমার আপন এক কাজিন পানিতে ডুবে মৃত্যুবরণ করে। ওর বয়স মাত্র 1.5 বছর। একই পরিবারের আরেকটা মেয়ে বাচ্চা পানিতে ডুবে মৃত্যুবরণ করে, তাও কয়েক বছর আগে। আমার নিজের আপন ছোট বোনও পানিতে ডুবে পড়েছিল, কিন্তু সৌভাগ্যবশত আমার আম্মু তাকে উদ্ধার করতে পারে। 2023 সালের 1 ডিসেম্বর সেদিন আমার এলাকার একটা বাচ্চা যখন পানিতে ডুবে মৃত্যুবরণ করে, তখন থেকে আমি এই ডিভাইসটা নিয়ে রিসার্চ শুরু করি। এবং সমস্ত গার্জিয়ান সবার, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন সবার ছেলে মেয়ে, নায়নাত্মু সবারই আছে, সবারই এটা প্রয়োজন বলে আমি মনে করি। ডিভাইসটি তৈরিতে ব্যবহার করা হয়েছে ESP32 GSM মডিউল, 315 মেগাহার্টজ ট্রান্সমিটার রিসিভার, ব্যাটারি সহ আরো কিছু জিনিসপত্র। ডিভাইসটি পানির সংস্পর্শে আসার সাথে সাথে পানিতে থাকা মুক্ত ইলেকট্রনগুলো সামান্য বিদ্যুৎ পরিবহন করে সুইচের মতো কাজ করে। 415 মেগাহার্টজের একটি ট্রান্সমিটার, যেখানে হচ্ছে রিসিভার। যখন পানির সংস্পর্শে আসে তখন এখানে পানিতে যে মুক্ত ইলেকট্রনগুলো থাকে সেগুলোকে সুইচের মতো কাজ করে। ফলে এই ট্রান্সমিটারটি সুইচের মতো কাজ করে রিসিভারকে সিগন্যাল পাঠায়। সেই সিগন্যালটাকে কাজে লাগে কল যায়, সাইরেন বাজে এবং লোকেশন দেয়। তাহসিন নামে যে ছেলেটা পানিতে পড়া নিয়ে বাচ্চাদের জন্য যে ডিভাইসটা বানিয়েছে, এটা আসলেই একটা উপকারী জিনিস। আমি মনে করি যে বাচ্চাদের সাথে এটা থাকলে বাচ্চারা পানিতে পড়লে অটোমেটিক ডিভাইসের মাধ্যমে মোবাইল ফোনে অ্যালার্ম গার্জিয়ানেরা পেয়ে যাবে। তো সেক্ষেত্রে মনে করি যে এটা অবশ্যই একটা ভালো। ডিভাইসটি উদ্ভাবন করতে এ পর্যন্ত প্রায় 30 থেকে 40 হাজার টাকা খরচ হয়েছে। তবে বাজারজাত করা হলে 1.5 থেকে 2 হাজার টাকার মধ্যে অভিভাবকদের হাতে পৌঁছানো সম্ভব হবে বলেও জানান তাহসিন। যখন আমরা এটা প্রোডাকশনে যাব তখন সেক্ষেত্রে আশা করি ইনশাল্লাহ 1,500 থেকে 2,000 টাকার মধ্যে হয়ে যাবে, একজন ব্যবহারকারী কিনতে পারবে। এদিকে তাহসিনের অভিনব এই উদ্ভাবন দেখে বেশ খুশি স্থানীয়রা। অভিভাবকদের দাবি এটি যেন দ্রুত বাজারজাত করা হয়। বাজার আসলে এটা আমি প্রথম করব। প্রায় সম্পূর্ণভাবে আমরা দেখলাম, আমি নিজেই পরীক্ষা করে দেখছি, এটা সবচেয়ে সুন্দর। আকুল আবেদন এই সরকারের কাছে আমরা এই লকেটটা যেন অতি তাড়াতাড়ি বাংলাদেশে অনুমতি দেয়, আর এটা দেওয়ার পরে বাংলাদেশের 68,000 গ্রামের মানুষ উপকৃত হবে। আমার মনে হচ্ছে যে এটা যদি সরকার অনুমোদন দেওয়া হয় তাহলে এটা বাংলাদেশের মানুষের 2007 সালে ভোলার মনপুরা উপজেলার হাজিরহাটে জন্ম নেয়া তাহসিন 2024 সালে এসএসসি পাশ করেন। বর্তমানে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ অধ্যয়নরত সে। ইতোমধ্যেই তার 15টি উদ্ভাবন প্রদর্শিত হয়েছে এবং জিতেছেন একাধিক পুরস্কারও। ছোটবেলা থেকে এগুলোর প্রতি অভ্যাস ছিল, করতেছি। আমি মনে করি এটা সরকারিভাবে অনুমোদন দিলে ভালো হয়।
তাহসিনের বিশ্বাস, এই ডিভাইস ব্যবহার করে ভবিষ্যতে শিশুর পানিতে মৃত্যুর হার অনেক কমে আসবে। আর এ কারণে ডিভাইসটির উন্নয়ন সাধন এবং সম্প্রসারণে সরকারি ও বেসরকারি সহায়তা কামনা করেন তরুণ এই উদ্ভাবক। এই সমস্যাটা কমিয়ে আনবো, সেটি যেন হয়। আমি যেন একটি প্রোডাক্ট লঞ্চ করতে পারি, যেন সরকার এটি নিয়ে কাজ করতে পারে বা ইউনিসেফ যেন এটি নিয়ে কাজ করে, এটুকুই চাই। সরকারকে এটা অনুমোদন দেওয়ার জন্য আমি সরকারের প্রতিও অনুরোধ জানাচ্ছি। কিভাবে আমরা তাড়াতাড়ি সহজে পাই এই জিনিসটা যেন সরকার আমাদের এই ব্যবস্থা করে দেয়। এই জন্য সরকারের কাছে আমি আকুল মিনতি জানাইয়া